শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে সকালবেলা এই গাছগুলোতে উঠে দেখি অনেক ফুল ফুটেছে। আগে এত ফুল ফুটতো না, এখন একটু বড় হয়ে গেছে গাছগুলো, তাই অনেকগুলো বেশ ফুল ফুটেছে। আজকে ওয়েদারটা দেখো, খুব সুন্দর। এরম ওয়েদার থাকলে সারাদিন খুব ভালো লাগে। আর এই গাছগুলো প্রায় 1 বছর আগে নিয়ে এসে আমরা বসিয়েছিলাম, যখন আমাদের বাড়িটা নতুন হয়। তখন থেকে গাছগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যেহেতু মাটিতে নয়, যেহেতু বালতিতে বসানো আছে, তাই বাড়টা একটু কম, ফুলটাও একটু কম হয়। তো সেরকমভাবে হয় না। নিচে যে গাছগুলো বসানো আছে সেগুলোতে বেশি ফুল হয়। তো আজকে দেখি বেশ অনেকগুলো করেই ফুল ফুটেছে আমার চ্যানেলে। এই জবাটা সেকেন্ড ব্লগ। জানি না কিভাবে কি ব্লগ করতে হয়। তো আগের ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি, একটু মানিয়ে নিও। এই যে দেখো, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেলেই না, মানে ঘরের ভিতর থেকে মনটা ছটফট করে যে বাইরে একটু বেরিয়ে যাই, ঘুরে আসি। ভিজবো না, কিন্তু ছাতা নিয়ে হলেও ঘুরে আসি। এত সুন্দর ওয়েদারটা না। এই যে দেখো, পিছন দিকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির আশেপাশটা পুরোটাই ফাঁকা। তো ওই জন্য না বেশি ভালো লাগে চারিপাশটা। এখন কি বলো তো, এখন আর এই যে মানে এত ফাঁকা জায়গা এখন আর দেখা যায় না, কারণ এখন চারিদিকে এত ফ্ল্যাট হয়ে গেছে। আর ওই ছোট ছোট গুমটি ঘর, আর আশেপাশে কিছুই মানে গাছপালা তো নেই, ছেড়ে দাও। তো সেই জায়গায় এরকম পরিবেশ অনেকটাই ভালো লাগে, তাই না? হয়তো একটু ভয় লাগে, যেহেতু চারিদিকটা ফাঁকা। মানে নতুন কোনো মানুষ যদি আমার বাড়ি আসে, রাত্রিবেলা যদি ছাদে ওঠে না, ওরা ভূতের ভয় পাবে। তো বলতে বলতে এই যে আমার সব কাজই হয়ে গেছে। এবার এই বাইরেটা ধুয়ে আমি এবারে ঘুম থেকে তুলতে যাব, কারণ টিফিনটা বাকি আছে এখনও। যেহেতু আজ স্কুল যাবে না, তাই তাড়াতাড়ি ঘুম থেকে তুলিনি। এখন ঘড়িতে 4:45 বাজে, পুরো অন্ধকার হয়ে আছে। আর বাইরেটা তো ধুতে পারবো না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই দেখো, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আবার আকাশের অবস্থাটা দেখো শুধু। মানে কি বলবো, সারাদিন যদি এরকম অন্ধকার হয়ে থাকে, মানে বেশি অসুবিধাটা কি বলো তো, কাচাকুচি করা যায় না। আর রোজের তো কাচা থাকেই। যে আকাশের অবস্থাটা শুধু দেখো, কি অবস্থা। জোরে একটা বৃষ্টি আসবে। এই যে টিফিনটা রেডি করা হয়ে গেছে, এবার ঘুম থেকে তুলে ব্রাশ করাবো। তোমায়, বেরো ওখান থেকে। ওকে ব্রাশ আমাকে তো করাবো একবার বলে বলেছি ডাকছি, তোমায় আর ও ছাতার বেরো ওখান মধ্যে থেকে। ভিতরে ঢুকে আর বসে আছে। কি বদমাইশি করে যে ব্রাশটা করাবো তা নয়, মানে ওকে ব্রাশ করাতে করাতে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা। ব্রাশ যদি এখন করতে হবে, বেরোবে না, বেরো। ভেতর থেকে কিছুতেই বেরোবে না। এই যে ঘুম থেকে ডাকার সময়। গুড মর্নিং। চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ঘুমালে ডাকতেও ইচ্ছে করে কি না, দেবো? জানো তো। তবু তো আজকে 10টার সময়, নাহলে অন্যদিন 5:30, মৌকুশি? 5:45 সময় তুলে দিতে হয়। ঘুম কারণ হয়েছে? যেহেতু স্কুল থাকে, ওদের 6:30টার মধ্যে কি স্কুল গাড়ি আসে, তো আমাকে রেডি করতে হয়। কারণ ছোট বাচ্চা, তাকে খাওয়ানো, তাকে তোলা, 10টা বাজে, তো ওঠো। অনেকটাই সময় লেগে যায়, তাই না? আমাদেরই সকালবেলা উঠতে কেন? এতটাই কষ্ট হয়, সেই জায়গায় আরো ওরা অত ঘুমাবে? তাড়াতাড়ি উঠেছে, স্কুল যাচ্ছে, আরো এটাই ঘুমাবে? অনেক, তাই না? হ্যাঁ, অনেকের বাচ্চাই এত সকাল সকাল যায়, জানি। কিন্তু কি বলতো, আমার তো খুব মায়া লাগে। ঘুম থেকে আমার এখনো মনে হয় আমার উঠুনি, স্কুলটা 10টা যদি বেলা হতো বাজে। তো কতই না ভালো হতো। তারপরে তুমি ব্রাশ কিন্তু করোনি, আবার তুমি একদিকে এখন কি আমার ভালো কাছে অভ্যেস চা বলো তো, টোস্ট চাইছো? ভোরবেলা ঘুম থেকে ওঠাটা কিন্তু এটা একটা খুব ভালো অভ্যাস। তাতে ক্যাভিটি আছে, তুমি আগে ওঠো। উঠে ব্রাশ করে তারপর চা বিস্কুট, আগে নয়। উঠে বড় বাবা, পড়তে বসতে হবে, ওঠো। ম্যাডামের হোমওয়ার্ক আছে। কিন্তু পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি ভুলে গেছি কোনো ভিডিও নিতে। এই যে দেখো, আমাদের গাছে কি সুন্দর ছোট ছোট উচ্ছে হয়েছে, বেশ ভালো লাগছে। এই যে তারপর পড়তে বসিয়েছিলাম দুপুরবেলা,
তো আবার কি 3 বলতো, লেখো। সারাদিন সময়টা আমি একটু কম পাই, তাই জন্য পড়ানোটা আবার 3 একটু লেখো। কম হয়ে যায়। কিন্তু ওদেরকে 4 টাইম লেখো। মতো 3 বাড়িতে 10 না 4 নিয়ে বসলেও আর 34। কিছু শিখবে না। কারণ এই সময়টাই 3 ওদের লেখো। শেখার বয়স, এই সময়টায় যদি ঠিকঠাকভাবে না শেখাতে পারি 5 ওরা লেখো। কিছুই শিখবে না। মোটামুটি এইটা শিখে গেছে অনেকটাই, কিন্তু কি 5 বলতো, লেখো। এখন না নার্সারির বাচ্চাদেরই এত চাপ যে বলার কথা নয়। আমাদের বয়সে এত চাপ ছিল না, কিন্তু কিছু করার নেই, চাপ তো থাকবেই। এই যে তুই কি করছিস দুপুরের ওটা? কাজ সব সারা হয়ে গেছে, এবার ঘুম পাড়াবো। কি করছিস তুই ওটা? এই যে সব সময় পাকামো, খালি পাকামো। এই যে ফটো তুলছে, কত সুন্দর ফটো না তুলতে পারে একেবারে। তুই কি ছবি তুললি দেখা? এই দেখো কি কাণ্ড করছে, দেখো কোনোদিন আমার রান্নাঘর পরিষ্কার থাকে না ওর জন্য। তারপরে এই যে বিকালবেলাতে একটুখানি ছাদে নিয়ে এসেছি দুজনকে, যে বস একটুখানি হাওয়া দিচ্ছে, একটু বস, বৃষ্টিটা কমে গেছে। এইভাবে যদি মারপিট করে, ওদেরকে নিয়ে কি বসতে ইচ্ছা করে বলো? এত মারপিট যে বলার কথা নয়। মানে কিভাবে যে দুজনকে সামলাই, মাথা খারাপ করে দেয়। একটু চোখের যদি আড়াল করি না, মারপিট শুরু হয়ে যায়। এদিকে আমি যদি বাড়িতে না থাকি, বেশ দুজনে ভালোভাবেই থাকে, আর যেই আমি বাড়িতে চলে আসি অমনি দুজনের মারপিট শুরু। তারপরের ভিডিও নেওয়া হয়নি। এই যে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে।